নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। ফের একবার চলে এসেছি আবহাওয়ার সব থেকে বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। দক্ষিণবঙ্গে রয়েছে বৃষ্টির সম্ভাবনা প্রবল। দুই বাংলার একাধিক অংশে রয়েছে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সতর্কতা। 19 তারিখ থেকেই বদলে যাচ্ছে দুই বঙ্গের আবহাওয়া। দুই বাংলার বিভিন্ন অংশে রয়েছে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টিরও সতর্কতা রয়েছে দেশের বিভিন্ন অংশে। তো ঠিক কোন কোন জেলায় চলবে বৃষ্টিপাত এবং কত মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার বিষয়ে আমরা নজর রাখবো। তো এতে যাচ্ছি আজকে কিন্তু এতে যাচ্ছে 15ই ফেব্রুয়ারি শনিবার এবং আগামীকাল 16ই ফেব্রুয়ারি রবিবার। আগামীকাল কিন্তু কোথাও কিন্তু কোনো রকমভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। যতই কিন্তু টাইম এগোচ্ছে দেখতে পাচ্ছি 19শে ফেব্রুয়ারি বুধবার থেকেই বদলে যাচ্ছে আবহাওয়া। ঠিক দুপুর বা বিকেল থেকেই বৃষ্টি শুরু হয়ে যাবে দেশের বিভিন্ন অংশে। বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মধ্যেই রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে খড়গপুর, কোলাঘাট, রয়েছে ঝাড়গ্রাম, আরামবাগ, বর্ধমান, দুর্গাপুর, কলকাতা, চন্দননগর এবং রয়েছে উত্তর 24 পরগনার বিভিন্ন অংশ, বনগাঁ এবং বর্ধমানের কিছুটা অংশ। এদিকে রয়েছে বাংলাদেশের লোহাগাড়া, যশোর, মাধুরীপুর, ফেরিদপুর, বরিশাল, খুলনা, রয়েছে সাতক্ষীরা, স্বয়ংনগর, মাথাবেড়িয়া, মতিরহাট, ফেরিদগঞ্জ এবং লালমোহন, ত্রিপুরার দক্ষিণ বিভাগ, খাগড়াছড়ি বিভাগ এবং কুমিল্লার পশ্চিম বিভাগ সামনে কিন্তু 19শে ফেব্রুয়ারি থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং যতই কিন্তু টাইম এগোবে ধীরে ধীরে কিন্তু বৃষ্টির মাত্রা কিন্তু বাড়তেই থাকবে। আমাদের লক্ষ্য যাচ্ছি 19শে ফেব্রুয়ারি ঠিক যতই টাইম এগোচ্ছে ধীরে ধীরে কিন্তু বৃষ্টির মাত্রা কিন্তু বাড়ছে এবং 20শে ফেব্রুয়ারি দেখতে পাচ্ছি বজ্রবিদ্যুৎ সহ কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে। তার মধ্যে রয়েছে দুই মেদিনীপুর এবং উত্তর 24 পরগনা, কলকাতা, চন্দননগর, আরামবাগ, কৃষ্ণনগর, নদিয়া, বনগাঁ এবং রয়েছে দুর্গাপুর, খাটুয়া এবং বাঁকুড়া বিভাগ নিয়ে রয়েছে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা। এদিকে বাংলাদেশেরও দক্ষিণবঙ্গ যেমন রাজশাহী, মাইরপুর, ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া, রয়েছে খুলনা, বরিশাল, কালাপাড়া, লালমোহন, মতিরহাট, ফেনী, ভোলা সাইনেও দেখতে পাচ্ছি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং যতই কিন্তু টাইম এগোচ্ছে বৃষ্টির মাত্রা কিন্তু বাড়ছে। 22শে ফেব্রুয়ারি শনিবারেও কিন্তু গোটা পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গ সর্বত্র জুড়েই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশেরও বিভিন্ন অংশে রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তার মধ্যে রয়েছে গোটা বাংলাদেশের বিভিন্ন অংশ অর্থাৎ ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, আগরতলা, ত্রিপুরা, সিলেট, ময়মনসিংহ, নেত্রকোনা এবং রয়েছে মৌলভীবাজার এবং রাজশাহী, মাইরপুর, লোহাগাড়া, যশোর, খুলনা, বরিশাল, সাতক্ষীরা সর্বত্র জুড়েই দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং উত্তরবঙ্গেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা হালকা পাতলা। তার মধ্যে রয়েছে শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার, রয়েছে জলপাইগুড়ি এবং রয়েছে বাংলাদেশের রংপুর, ঠাকুরগাঁও, বোদা, কুড়িগ্রাম সর্বত্র জুড়ে দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং দেখতে পাচ্ছি রবিবার 23শে ফেব্রুয়ারি নাগাদ দেখতে পাচ্ছি গোটা পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গ জুড়েও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ 19শে ফেব্রুয়ারি থেকেই কিন্তু বদলে যাচ্ছে আবহাওয়া এবং ঠিক কতদিন এই বৃষ্টিপাত চলতে পারে দুই বঙ্গের উপর আমরা দেখানোর চেষ্টা করব। তো এতে আছে মূলত 24শে ফেব্রুয়ারি সোমবার পর্যন্তই থাকছে আবহাওয়া খারাপ। অর্থাৎ 19শে ফেব্রুয়ারি থেকে 24শে ফেব্রুয়ারি পর্যন্তই কিন্তু থাকবে আবহাওয়া খারাপ। এবং লাস্ট আপডেট যদি চলে যায়, লাস্ট আপডেট অর্থাৎ 29শে ফেব্রুয়ারি শনিবার দেখতে পাচ্ছি 29শে ফেব্রুয়ারি শনিবার দুই বঙ্গের উপর কিন্তু বৃষ্টির কোনো রকম সম্ভাবনা নেই। তবে উত্তর ভারত অর্থাৎ নিউ দিল্লি, জম্মু কাশ্মীর, লাহোর, ইসলামাবাদ, নেপাল, কাঠমান্ডু সাইনে দেখতে পাচ্ছি বরফ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং দেখতে পাচ্ছি আমরা দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে প্রবল গতিবেগে শক্তি সঞ্চয় করছে নতুন ঘূর্ণাবর্ত। তারইভাবে রয়েছে দক্ষিণ ভারতের উপকূলবর্তী এলাকায় প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা। আমরা যদি ঝড় হাওয়া যদি চলে যাই কত কিলোমিটার বেগে শক্তি সঞ্চয় করছে এই নতুন ঘূর্ণাবর্ত তার বিষয়ে আমরা নজর রাখবো। তো এতে যাচ্ছে প্রায় ঘন্টায় 55 থেকে 50 কিলোমিটার বেগে কিন্তু ঝড় হাওয়া গতিবেগ সঞ্চয় করছে এবং ক্রমশ শক্তি ধারণ করে কিন্তু এগিয়ে যাচ্ছে দক্ষিণ পশ্চিম সাগর বরাবর কিন্তু চেন্নাই, পুদুচেরি এবং নাগাপট্টনমের দিকে। তো দেখানোর চেষ্টা করবো আগামীকাল রয়েছে কোন কোন জেলায় কীরকম তাপমাত্রা। তো তাপমাত্রা নিয়ে এগোচ্ছি, আগামীকাল রয়েছে কীরকম তাপমাত্রা দুই বঙ্গের ওপর আমরা দেখানোর চেষ্টা করব। তো আগামীকাল দেখতে পাচ্ছি আমরা আগামীকাল 16ই ফেব্রুয়ারি রবিবার সকাল থেকে কীরকম তাপমাত্রা রয়েছে আমরা দেখে নেওয়ার চেষ্টা করতেছি। তো দেখতে পাচ্ছি আগামীকাল সকাল থেকেই রয়েছে দুই বাংলা দক্ষিণবঙ্গের তাপমাত্রা দেখতে পাচ্ছি প্রায় 17 থেকে 18 ডিগ্রি সেলসিয়াস রয়েছে দুই বাংলা দক্ষিণবঙ্গের তাপমাত্রা। এবং উত্তরবঙ্গে রয়েছে 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াস। এবং সকাল থেকেই কিন্তু দক্ষিণবঙ্গে চলবে হালকা দক্ষিণা হাওয়া এবং যতই কিন্তু বেলা এগোবে ধীরে ধীরে কিন্তু দক্ষিণা হাওয়া কিন্তু বাড়তে থাকবে এবং দুপুরের টাইমে প্রায় 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের কিন্তু ওপরে চলে যেতে
যেতে পারে তাপমাত্রা দক্ষিণবঙ্গে, এবং উত্তরবঙ্গে প্রায় 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াসের ওপরে চলে যেতে পারে তাপমাত্রা। তো দেখে নেওয়ার চেষ্টা করবো আগামীকাল রয়েছে কোন কোন জেলায় কুয়াশা কীরকম পরিমাণে। তো আমরা কুয়াশা আপডেট নিয়ে এগোচ্ছি। আগামীকাল রয়েছে কোন কোন জেলায় কীরকম পরিমাণে কুয়াশা আমরা দেখানোর চেষ্টা করব। তো আমরা দেখতে পাচ্ছি আগামীকাল চলে এসেছি কুয়াশার আপডেট নিয়ে। দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলাতেই রয়েছে হালকা কুয়াশার সম্ভাবনা। তার মধ্যে রয়েছে হলদিয়া, দেখতে পাচ্ছি খেজুরি, বাজকুল, কন্টাই রয়েছে, দেখতে পাচ্ছি জয়নগর, মাজিলপুর, বরাইলপুর, এবং রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার কিছুটা অংশ। এদিকে দেখতে পাচ্ছি বাংলাদেশে দেখতে পাচ্ছি মাথাবেড়িয়া, স্বয়ংনগর, এবং রয়েছে বরিশাল, খুলনা এবং কালাপাড়ার সাইনে হালকা কুয়াশা দেখতে পাওয়া যাচ্ছে। এদের দেখতে পাচ্ছি ঢাকার পূর্ব বিভাগ, এদের দেখতে পাচ্ছি রাজশাহীর কিছুটা অংশ, মুর্শিদাবাদের কিছুটা অংশ, এবং দেখতে পাচ্ছি আর সর্বত্র কিন্তু পরিষ্কারই আছে, কোথাও কিন্তু সেরকম কুয়াশা নেই আগামীকাল। তো প্রিয় দর্শক বন্ধুরা, এরকম প্রত্যেকদিন আবহাওয়ার লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজ এটুকুটাই।